সজনে পাতার পকোড়া। চলেন সজনে পাতা নিয়ে আসি। আসো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে হতে চলছে সজনা পাতার পকোড়া। তার জন্য আমরা প্রথমে সজনা পাতা নিয়ে নেব। আমাদের সজনা গাছ অনেক বড় ছিল, কিন্তু এখন সজনা গাছটা তুফানে পড়ে গেছে, তাই ছোট একটা ডাল রয়েছে এবং সেই ডাল থেকেই আমরা পকোড়া মাঝে মধ্যে খেয়ে থাকি এবং খুবই টেস্টি পকোড়া হয়। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে পকোড়া আমরা তৈরি করে খাই এবং খুবই টেস্টি হতে চলছে রেসিপিটা। বন্ধুরা সঙ্গে থাকবেন আমার। তো প্রথম থেকে দেখার অনুরোধ রইল। এই যে পাতাগুলো তুলে নিলাম, এতটুকু পাতায় হয়ে যাবে আমাদের। আমরা তিনজনেই খাবো, তার জন্য বেশি পাতা নিলাম না, এইটুকু পাতায় হয়ে যাবে। তো পাতাগুলি প্রথমে এইভাবে করে ডাল থেকে করে ছড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। খুবই ছোট ছোট পাতাগুলি, কাটার কোনো প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে ধুয়ে নিচ্ছি আর তারপর আমি রান্নাঘরে চলে যাব। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি করেছি, আর পাতাগুলিকে এবার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা আতপ চালের পেস্ট বানিয়েছি, আতপ চাল আর অল্প ছোলার ডাল দিয়ে সেটাকে বেটে রেখেছিলাম। আর ছোলার ডালটা দেওয়ার কারণে সেখানে বেসনের পরিবর্তে দিয়েছি। আর এখানে আপনারা ওইভাবে ইউজ করতে পারেন, যখন বাড়িতে বেসন না থাকে তখন এইভাবেই আমরা করে থাকি। একটু আতপ চালের সঙ্গে একটু ছোলার ডাল দিলে সেটা বেসনের কাজ করে। আর আমি এখানে নুন, হলুদ, জিরে, লঙ্কা সবই দিয়েছি। সব দিয়ে তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি সর্ষের তেলটা গরম হতে দিয়েছিলাম। আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে পকোড়া সাইজের করেই দিচ্ছি। ছোট ছোট করে দিলে পরে ভালো লাগে খেতে, আর ভিতরটাও ভালো করে সেটা কুক হয়ে যায়। তার জন্য এখানে ছোট করেই দেওয়া হচ্ছে। আপনারা চাইলে বড় করে দিতে পারেন। এবং খুবই হয়ে গেছে আমার, আর খুবই ক্রিস্পি হয়েছে। খুবই বেশি মানে ক্রাঞ্চিনেস সেটার মধ্যে একদম ভরপুর। খুবই সুন্দর। আমি পরিবেশন করে দিচ্ছি এবার। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আমার আজকের সজনা পাতার পকোড়ি। খুবই টেস্টি এবং খুবই একটা ইউনিক রেসিপি, যেটা কি সব কিছুর সঙ্গে যায়। সন্ধ্যার আমাদের চায়ের সাথেও ভালো লাগে, বা সকালে আমরা ব্রেকফাস্টের সঙ্গে থাকলে, বা দুপুরে ডাল ভাতের সঙ্গেও আমরা এবার খেয়ে থাকি। ডালের সঙ্গে এরকম পকোড়ি হলে জাস্ট জমে যাবে। আর আমি আমার রেসিপিটা আজকে রেডি করে দিয়েছি এবং আমি টেবিলে পরিবেশনও করে দিয়েছি। খুবই অসাধারণ রেসিপি, খুবই সাধারণ জিনিস কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আবার দেখা হয়ে যাবে, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।